প্রায় ৫ মাস জেলবন্দি থাকার পর অবশেষে জামিন পেলেন ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। বাংলাদেশ হাইকোর্ট মঙ্গলবার এই ধর্মীয় নেতার জামিন মঞ্জুর করেছে। চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের ডিসেম্বরে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি নিয়ে দেশজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা ও সমালোচনা। হিন্দু ধর্মাবলম্বীদের অনেক সংগঠন তার মুক্তির দাবিতে আন্দোলন করে আসছিল। বুধবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও আব্দুল জব্বার ভুইয়া। আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, আজকের এই জামিন আদেশের ফলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কারামুক্তিতে কোনো বাধা নেই। এর আগে গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহের মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার হাইকোর্ট বেঞ্চ তার জামিন প্রশ্নে ২ সপ্তাহের রুল জারি করেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, তিনি একজন ধর্মীয় সন্ন্যাসী এবং সমাজে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রচারের কাজে যুক্ত। তিনি কোনো উস্কানিমূলক বক্তব্য দেননি, বরং ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়াতে চেয়েছেন। আদালতে জামিনের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা জানান, তিনি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ধর্মীয় ব্যক্তি, যার কর্মকাণ্ড সর্বদা শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতির পক্ষে। তার বক্তব্য কোনোভাবেই ঘৃণা বা সহিংসতাকে উস্কে দেয়নি। বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের বহুল আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, ওনার এই আদালত অনেকক্ষণ শুনানি করে, সে 12টা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন, রুল অ্যাবসলিউট করেছেন। এটা রুল হিয়ারিং ছিল, রুলটা আমাদের রুল অ্যাবসলিউট করেছেন, অর্থাৎ ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না। শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে, ওনার জন্য সেডিশনের মামলা ওরা অভিযোগ এনেছিল, রাষ্ট্রদ্রোহ। আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না, যেটা 124A-তে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের। 124A-এর কোনো রকমের ইনগ্রেডিয়েন্টস ছিল না, অর্থাৎ এখানে ছিল শুধুমাত্র ওদের যেটা এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা। এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে 1 বছরের সাজা হতে পারে, কিন্তু উনি তো জাতীয়, যেখানে ঘটনাস্থল, আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠান স্থল যেখানে জাতীয় পতাকা, সেখানে প্রায় 2 কিলোমিটার দূরত্ব আছে। এবং এই মধ্যে ওনার যেটা এনেছে 1 থেকে 9 নম্বর আসামি, উনি 1 নম্বর আসামি। 1 থেকে 9-এর ইন্ধনে, অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই। আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে, বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন, যতগুলো এই পর্যন্ত সমাবেশ, মহাসমাবেশ করেছেন, সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিন্ময় কৃষ্ণ দাস, সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম। যিনি এটা চিন্তা করেন, যেটা ধারণা করেন, সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পৌঁছিয়ে দিয়েছেন, এই দেশপ্রেমিককে অবশ্যই দেশদ্রোহী হিসেবে রাখা যায় না। আমাদের বক্তব্য ছিল এটা। এবং কোর্ট বলেছেন, হ্যাঁ ঠিকই, এখানে 124-এর আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত। এবং এতদিন উনি 26/11/2024 থেকে জেলে আছেন। আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো 25/10/2024, অর্থাৎ ওই থেকে দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই, কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই। এই যে এতদিন, আর উনি যে ইন্ধনের কথা বলছে, কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ। এই জন্য সন্তুষ্ট হয়ে
কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন। আমরা সন্তুষ্ট আদালতের প্রতি, এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগ যে এখানে কাজ করছে তার জন্য আমরা অবশ্যই সবাই শ্রদ্ধাশীল। জামিন মঞ্জুরের পর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা আদালত প্রাঙ্গণে আনন্দ প্রকাশ করেন। অনেকেই বলেন এই রায় ন্যায় বিচারের বিজয়। প্রসঙ্গত, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে বহু বছর ধরে ধর্মীয় কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে আনা অভিযোগের পেছনে রাজনৈতিক বা বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল কিনা তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী জামিনে মুক্তি পেলেও মামলাটি এখনও নিষ্পত্তি হয়নি। তবে তার মুক্তির মাধ্যমে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস আবারও ধর্মীয় কর্মকাণ্ডে ফিরে আসতে পারবেন বলে মনে করছেন তার অনুসারীরা। উল্লেখ্য, গত বছরের 25শে অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ হয়। এর কয়েকদিন পর গত 31শে অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। গত 2রা জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। এরপর হাইকোর্টে জামিন আবেদন করেন চিন্ময় দাস। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।